এমনও দিন গেছে কি রান্না হয়েছে কিছুই জানি না, খাওয়ার সময় একবারে জানতাম কি রান্না হয়েছে কি খাওয়া হবে, আর এখন আগের দিন থেকে চিন্তা করতে থাকি কি মেনু হবে কালকের দিনে। শুক্রবার মানে একটা স্পেশাল দিন, মুসলমানদের একটা ঈদও বলা চলে। এবার ঈদে বিরিয়ানি খাওয়া হয়নি, তাই ভাবলাম আজকে একটু বিরিয়ানি রান্না করি। গরুর মাংস বেশি করে নিয়ে নিচ্ছি, একেবারে চর্বি সহ। আমি আমার বিরিয়ানি চর্বি সহ মাংস দিয়ে রান্না করতে বেশি পছন্দ করি। টক দই, আদা বাটা, রসুন বাটা, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, ঝালের গুঁড়ো সবই দিয়ে দিলাম। গরম মশলাও দিলাম গুটি কয়েক। রসুন বাটা দেখলাম কম আছে, তাই আস্ত কিছু রসুন থেতো করে দিলাম। এবার মাখামাখির পালা। 40 থেকে 45 মিনিট আগে আমি মেখে রাখি, আর এদিকে আলুগুলো ভাজবো, পেঁয়াজ বেরেস্তা করব। আমার কাছে মনে হয় বিরিয়ানিতে একটু পেঁয়াজ বেরেস্তা না দিলে ভালো হয় না। বিরিয়ানিতে মচমচে পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে একেবারে মাংসটা মেখে রাখলাম, প্রায় 40-45 মিনিটের বেশি হবে। অন্যদিকে ভাতটা রান্না করতে হবে। 1 কেজি পরিমাণ বিরিয়ানি আজকে রান্না করবো, প্রায় 2 কেজি মাংস দিয়ে আমি ভাতটা সিদ্ধ করে নিচ্ছি। হ্যাঁ, ধরতে পেরেছেন ঠিকই, আজকে কাচ্চি বিরিয়ানি হবে, তাই ভাতটা আধ সিদ্ধ করে নিয়েছি। আজকের চালটা কেমন যেন বেশি ফ্যাটকা, তাই ভাবলাম একটু চালের পানিটা কমিয়েই দিই। আর যেহেতু কাচ্চি বিরিয়ানি হবে, তাই ফ্যাটকা হলেও সমস্যা নাই। কাচ্চি বিরিয়ানি রান্না আমার জন্য এখন খুব সহজ মনে হয়, কারণ সব গুছিয়ে গেছি। একবার বসাতে পারলে 1 ঘন্টার মধ্যে রান্না শেষ, আর একবারও হাত দিতে হবে না চুলায়। এই যে লেয়ারে লেয়ারে বসিয়ে দিলাম, ভাতগুলো দিয়ে দিলাম, তারপরে সিলগালা করার পালা। ভাতগুলো সাজিয়ে উপরে পেঁয়াজ বেরেস্তা, মশলা, বিরিয়ানির সাথে টমেটো সস, একটু পানিও দিয়ে দিয়েছি, দুধ দিয়ে, ঘি দিয়ে দেবো, মাওয়া দিয়ে দেবো, যা যেটা বাসায় থাকে সেটাই দিতে পারেন। কাচ্চি বিরিয়ানির যে মশলাটা পাওয়া যায় রাঁধুনি, সেটাই আমি ইউজ করেছি। আলু বোখারা, বাদাম, কিশমিশ এই তিনটা আমার বাসায় ছিল না, কেওড়ার জলও ছিল না। আপনার বাসায় থাকলে আপনি দিয়ে দিতে পারেন। এবার সিল করার পালা। আমি আজকে স্টিলের ঢাকনা দিয়েছি, কাঁচের ঢাকনা দিলে শুধু উঠে যায়, খুবই ঝামেলা হয়। আর হ্যাঁ, আমি কিন্তু 1.5 কাপ পরিমাণ দুধ দিয়েছি কাচ্চি ভাতের উপরে, মানে হাঁড়ি সাজানোর পরে। সেটা আর ভিডিও করা হয়নি। এবার 45 মিনিট অপেক্ষা করার পালা। প্রথম 15 মিনিট হালকা না বেশি হাই হিটে রান্না করতে হবে, দ্বিতীয় 15 মিনিট মিডিয়াম হাইটে, আর শেষে 15 মিনিট একদম লো হিটে রান্না করতে হবে। তারপরে 20-25 মিনিট দমে। হয়ে গেল আমার জাদুর বাক্স। জাদুর বাক্স খুলেই আমি তো অবাক, এত সুন্দর মজার ধোয়া ওঠা বিরিয়ানি হয়েছে। দেখতেই পাচ্ছেন কালারটা। এই পেজে প্রথম আমি এই বড় ভিডিও ছাড়ছি, জানি না ভিউ হবে কিনা। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।